শাশুড়ি দূরে থাকে বলেই এত ভালোবাসা, কাছে থাকলে সারাক্ষণ ঝগড়া লাগতো, সারাক্ষণ দুজন দুজনের সাথে চুলাচুলি করতাম। এই কথাগুলো আমার না, এই কথাগুলো অনেক মানুষ বলে। ইভেনকে আমি মানে আমার শাশুড়ির মুখেও শুনে আমি অবাক। আমার শাশুড়ি কেমন বা আমি কেমন সেটা আমি এবং আমার শাশুড়ি জানি। যাই হোক, আজকে ব্লগে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে আমি আমার শাশুড়ি মার জন্য নিজে হাতে ঈদের শপিং করলাম এবং তার পছন্দের কিছু জিনিস কিনলাম তাকে রেখে। তার জন্য এবার প্রথম আমি একা একা শপিং করেছি, সো আমি খুবই ভয়ে ছিলাম। আর চলুন বাসার জন্য ঈদের কি কি কেনাকাটা করলাম সেগুলো দেখে আসার আজকের ইফতারে কিন্তু অনেক মানুষ একসাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জানি আপনারা আমাকে অনেক বকা দিবেন, সেটা আমি ভালো করেই জানি। তো সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এতদিন পরে ব্লগ দিচ্ছি। আসলে আমি ফ্রি হয়েছি আজকে, বিশ্বাস করবেন এত বেশি ব্যস্ত ছিলাম সব কিছু মিলিয়ে আমি না পেরে উঠতে পারিনি যে ব্লগ করব। মানে ব্লগ করেছি কিন্তু আপলোড করতে পারিনি। আমি জানি না এই ব্লগগুলো আমি কবে আপলোড করব, ঈদই তো চলে এসেছে। তো এই পুরোটা রোজার মাস বেশিরভাগ সময় আমার শাশুড়ি আমার কাছে ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমি আমার শাশুড়ি মাকে আমার কাছে পেয়েছি। সো এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করতেছিলাম, কারণ আজকে আমার জেঠা শ্বশুর, তারপর হচ্ছে জেঠা শাশুড়ি সবাই হচ্ছে আসবেন। আর হচ্ছে আমার দাদি শাশুড়িও আসবে, কাকি শাশুড়ি আসবে, ওনারা হচ্ছে আমার বাসায় আসবে। তো সকালে উঠেই হচ্ছে দেখি আমার শাশুড়ি অর্ধেক রান্নাবান্না করে ফেলছে, আমি হচ্ছে এখানে গরু মাংস রান্না করতেছিলাম। সো এই হচ্ছে আমার অবস্থা, কান্নাকাটি করে চোখ ফুলায় ফেলছি। কারণ হচ্ছে কান্নাকাটি করার একটাই, আম্মুর জন্য। আম্মুর কথা যেদিন মনে পড়ে রাতে এত খারাপ লাগে, এত বেশি কান্না করি। তো আমার জামাই আমাকে বলতেছিল এত কান্না করে কিছুই হবে না, তুমি তো আর তোমার মাকে পাবে না। সো রোজার মাসে এমন কিছু করো যেটার জন্য তোমার মা হচ্ছে শান্তিতে থাকবে, ভালো থাকবে রোজার পরেও আল্লাহর কাছে ইনশাল্লাহ। মানে ওইরকম সবকিছু আমি শুধু রোজা না এমনিতেও করি। তো ইনশাল্লাহ এবার রোজাতেও কিছু একটা করার ইচ্ছা আছে। এগুলো আমি কখনো ফেসবুকে দিই না, আর দিবেও না, কারণ এগুলো আমি কখনোই পছন্দ করি না। দান করা বা কোনো কিছু থাকে না যে ফেসবুকে মানুষ দেয়, এইটা আমি একদমই পছন্দ করি না। এটা একান্ত আমার আর আমার আল্লাহর। আর মার জন্য কিছু করলে সেটা তো প্রশ্নই ওঠে না, দিব, জীবনেও দিব না। সো আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আর আমি চাই প্রত্যেকটা সন্তান তার বাবা মার জন্য তার নিজের সামর্থ্য অনুযায়ী করুক। সো এখানে ইফতারের সময় হয়ে গিয়েছে, ওনারাও চলে এসেছে অলরেডি। তো এখানে আমার কাজিন এসেছে, ও হচ্ছে শরবত বানাচ্ছিল। আপুর হাতে শরবত কিন্তু অনেক মজা, শুধু ওনার শরবত, ওনার রান্নাবান্নাও মজা হয়। আপু খুব মজা করে রান্নাবান্না করতে পারে। তো আপু বলতেছে ওই দিনও আমি এই জামাটা পরে আসছি, আজকেও আমি এই জামাটা পরে আসছি, আর তুমি আজকে ভিডিও করতেছো। তা আমি বলছি তোমার যে জামা আছে এটা সবাই জানে, থাকে না যে দুই এক সময় হাতের কাছে যেটা থাকে ওইটাই আমরা পরে বের হয়ে যাই। সো আপু হচ্ছে এটা সামনে পাইছে, এটাই পরে চলে আসছে। তা আপু আমাকে বকা দিতেছিল, আমি আরো 2 দিন আসছি তখন তুমি ভিডিও কর নাই, আজকে এটা পরে আসছি আজকেই ভিডিও করতেছো। আমি বললাম তোমার আলমারি ভরা জামা, এটা সবাই জানে, তুমি যে অনেক শপিং করো, সো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। তো ইফতার খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম আমার একটা প্রমোশনের কাজে। সো প্রমোশনের কাজটা করে দেন হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি 2 বোন মিলে তালতলা, কারণ হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আজকে শপিং করব। আমার শাশুড়ি এবার বলেছে সে কিছুই নিবে না। তারপর আমি মাকে একটা কথাই বলেছি, আমি পরবো, ইয়াশা পরবে, আপনার ছেলে পরবে, সবাই পড়বে, আর আপনি পড়বেন না এটা আমি হচ্ছে ছেলের বউ হয়ে দেখবো, এটা তো প্রশ্নই ওঠে না। নাতাশা থাকলে কি আপনি পড়তেন না? নাতাশা মানে হচ্ছে আমার ননদ, সেই দুনিয়াতে নেই, তার জন্য দোয়া করবেন সবাই। ও 7 বছর যখন হয়েছে ও মারা গিয়েছে, আল্লাহর কাছে চলে গিয়েছে। এই গল্প একদিন আপনাদের সাথে করবো না, যদিও থাকতো হয়তো বা আমার জন্য অনেক ভালো হতো। আমি আমার ননদকে অনেক ভালোবাসতাম, যেমন দেবরদেরকে ভালোবাসি। তো এইখানে হচ্ছে তালতলা চলে এসেছি, অনেক শাড়ি দেখতেছিলাম। আর গাইস, আমার শাশুড়ি এইসব শাড়ি ছাড়া অন্য কোনো শাড়ি পরেই না, তাকে যত দামি শাড়ি আমি দেখাই না কেন সে নিবে না, এই ধরনেরই নিবে। তো আজকে আমি যেহেতু একাই আসছি, এই যে এটাও আমার শাশুড়ির আছে শাড়ি। তা আপু আমাকে যেটাই দেখাচ্ছিল আমি সেটাই বলতেছিলাম, মার এই শাড়িটা আছে, এটা আছে। তা আপু এইটা, এই যে এখন যেটা ধরছে এটাও আমার শাশুড়ির আছে। তা আপু বলতেছিল কেনার দরকার কি, সবই তো আছে। তারপর আমি আপুকে বললাম মা তো এটাই বলছে যে আমার অনেক আছে, দরকার নেই। তারপরও মেয়ে হয়ে কি মানা যায় যে মা ঈদে পরবে না, আমি পরবো, বাট আমার মা পরবে না। তারপর ফাইনালি আমার শাশুড়ির জন্য এই শাড়িটা আমার বোন পছন্দ করে, ওর পছন্দেই মার জন্য এই শাড়িটা নেই। আর আজকে হচ্ছে মার জন্য 3 পিসেরও কাপড় নিব। আমার শাশুড়ি কিন্তু 3 পিস পরে নেই, প্রথম মানে আগে পরেছে যখন হচ্ছে আপনাদের ভাইয়া ছোট ছিল, নাতাশা ছোট ছিল, তখন পরেছে। তো এখন পরে না, কিন্তু যেহেতু আমার শ্বশুরবাড়িটা গ্রামে, টলার দিয়ে আসতে হয়, তো সেক্ষেত্রে টলারে ওঠানামা, রিস্কায় ওঠানামা, সিএনজিতে ওঠানামা করতে দেখা যায় যে 3 পিস পরলে ভালো, কাপড় পরলে উপরে উঠে যায়। তো আমি মাকে বললাম আপনাকে একটা সুন্দর 3 পিস আমি বানিয়ে দেবো, গজ কাপড়
দিয়ে, যেটা আপনি আরামে পরতে পারবেন। সো আমার শাশুড়ির জন্য এখানে অনেক কিছুই কিনছি, চিরুনি কিনছি, কাজল কিনেছি, তারপর হচ্ছে এগুলো কিনেছি। তারপর চলে গিয়েছিলাম পর্দার দোকানে। সো পর্দা আমার পছন্দ হয়েছিল ওই গোল্ডেন কালারটা। পরে ভাবলাম আপনাদের ভাইয়াকে যদি না জিজ্ঞেস করে আমি কিনি, ওর পছন্দ মতো না কিনে ও বাসায় গেলে বলবে ভাল লাগছে না। পরে ফাইনাল করার পরেও আমি বাদ দিয়ে দিছি, আমি বলছি না থাক, ওকে নিয়ে এসেই কিনবো না। এই যে এই পর্দাটা আমার ভালো লেগেছিল, কিন্তু ও যেহেতু নাই সাথে, এই জন্য আর আমি নিলাম না। তারপর আমি চলে এসেছি আরেকটা দোকানে আমার শাশুড়ির জন্য হচ্ছে কামিজের কাপড় নিতে। ওই দোকানের হচ্ছে কামিজের কাপড়টা পছন্দ হয় না, এটা হচ্ছে তিলপাপাড়ার সাইডেই। তো এখানে চলে আসছি, এখানে অনেক ভালো ভালো পাওয়া যায়। তারপর অনেকগুলো কাপড় দেখে আমি আমার মন মতো একটা নিছি। তোমরা বলবা আমি কোনটা নিছি, দেখি তোমরা বলতে পারো কিনা। এখান থেকে যে কোনো একটা নিয়েছি, এখন তোমরা বলবা কোনটা নিয়েছি আমি আমার শাশুড়ির জন্য। আসলে মারা সবসময় এমনই হয় যে তুই পর, তুই পরলে সুন্দর লাগবে, তুই এটা কর ভাল লাগবে, তুই এটা কর, মানে ওইটা হচ্ছে মাদের একটা স্বভাব যে আমি নিব না, তোরা নে, তোরা নিলেই আমি শান্তি। কিন্তু ছেলে মেয়ে হয়ে কি এটা কখনো মানা যায় যে আমি পরবো আমার শাশুড়ি পরবে না? এটা প্রশ্নই ওঠে না, আমি পরবো আমার মা পরবে না। সো আমার যেহেতু মা নেই, এটাই আমার মা। সো আমি আমার শাশুড়ি যখনই ঢাকায় আসে আমি চেষ্টা করি তাকে টুকটাক হলেও শপিং করে দিতে। কিন্তু আমার শাশুড়ি একটু অন্যরকম, সে হচ্ছে রেস্টুরেন্টে খেতে চায় না, সে হচ্ছে মানে বেশি শপিং করতে চায় না। গ্রামের মানুষ তো, সে একদমই সরল সোজা, মানে সে একদমই অন্যরকম, যে না টাকা নষ্ট করার দরকার নেই। বাট সে এটা বুঝে না যে আমরা কত টাকা নষ্ট করে ফেলি খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, কিন্তু তাকে কিনে দিলে কি টাকা নষ্ট হবে? তাকে কিনে দিলে সেটাতে সে পড়বে, আমাদের জন্য দোয়া আসবে। বাট এটা সে কিছুতেই বুঝে না, তার জন্য কিছু কিনলেই সে রাগ করে। এবার আসি মেন কথায়। আপনারা যারা ভাবেন যে আমি আর আমার শাশুড়ি একসাথে থাকলে চুলাচুলি করতাম, আজকে আপনাদেরকে আমি একদম বলি, যারা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের কিছু মানুষ আছে আমার ব্লগ দেখে, আপনাদেরকেই বলছি, হ্যাঁ কান খুলে শুনেন, আমার শাশুড়িকে আমি অনেক ভালোবাসি। আমার শাশুড়ির আমি একসাথে না, সারা জীবনও যদি একসাথে থাকি কখনোও চুলাচুলি হবে না, কারণ আমি ওই শিক্ষায় বড় হই নাই। আমার বাবা মার যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো শ্বশুরবাড়ির কোনো কিছু নিয়ে আমি চুলাচুলি করব প্রশ্নই ওঠে না, আলহামদুলিল্লাহ। ছোট থেকে দেখি বড় হয়েছি না দেখে। তো এই জন্য শ্বশুরবাড়ির নতুন নতুন কোনো কিছু দেখলে ঝগড়াঝাটি বা কোনো কিছু করার প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়ি, আমাদের দুজনের বর্নিংয়ে অনেক ভালো। দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি। আর হ্যাঁ আপনাদেরকেই বলছি, এই আশা বাদ দেন, ছোঁয়া আর ওর শাশুড়ি কখনোই ঝগড়া করবেন। আর ছোঁয়ার বাবা মাও ছোঁয়াকে এই শিক্ষা দেয়নি। আর ছোঁয়ার বাবা এবং মার যথেষ্ট আছে, ছোঁয়ার মা যা রেখে গিয়েছে, সারা জীবনও যদি ছোঁয়া ওইটা ভেঙে ভেঙে খায় কিছুই হবে না। সো টাকা পয়সা এগুলা নিয়ে জীবনও না ভাই, প্রশ্নই ওঠে না।